ট্রাক্টরের মাধ্যমে আলু চাষের বিক্রি করে দেওয়া হবে। ট্রাক্টর যে চাষ করা হবে তাদেরকে ট্রাক্টর চাষ করা হবে। এটি প্রথম চাষ চলছে আলু চাষের জন্য, এবং দেখতে পাচ্ছি প্রথম চাষে মাটিটা খুব একটা নরম হচ্ছে না। এই জমির উপর 3 বার এই একই প্রসেসে চাষ করা হবে, 4 বার একই প্রসেসে চাষ করা হবে। আমরা দেখছি একজন চাষি ভাই উলকুন্ডা গ্রামেরই বাসিন্দা, সে চাষ করে বাড়ি ফিরছে। অষ্টম মণ্ডল, খুব সুন্দর একটা দৃশ্য। সে বাড়ি ফিরে চলে যাচ্ছে, তার আজকের মতন চাষ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই জমিতেই আলু চাষ করা হবে। ভুট্টার ফলের জন্য আগে যে সমস্যাটা হতো, এই ধানের যে মুড়ো, এই মুড়ো কাটতো না। এখন বর্তমানে কিন্তু ভুট্টার আসার জন্য হচ্ছে, এতে আলু চাষে পরবর্তীকালে যেসব কাজ আছে সেসব কাজ করতে আমাদের সুবিধা হয়। খুব সুন্দর ধুলো উঠছে, আমরা দেখতে পাচ্ছি। সূর্য প্রায় অস্ত যায়, বিকাল 4টে বাজতে চলল, কিন্তু চাষিরা অক্লান্ত পরিশ্রম করে চাষ করে যাচ্ছে, কিন্তু চাষিরা ফসলের দাম পাচ্ছে না ঠিক মতন। সরকারও ঠিক মতন দেখছে না চাষি ভাইদেরকে। ডিজেল, পেট্রোল সমস্ত কিছুর দাম আছে, ট্রাক্টরের দাম আছে, কিন্তু চাষি ভাইদের ফসলের দাম পাচ্ছে না। তারা অনেকেই আত্মহত্যা করছে, অনেকেই না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু পেট চালানোর জন্য তাদের কিছু করার নেই। তাদেরকেই এই আলু চাষ বা ধান চাষ করে জীবিকা অর্জনের চেষ্টা করছে। আমরা দূরে একটা দেখছি ছোট্ট হ্যান্ড ট্রাক, অর্থাৎ পাওয়ার টিলারের মাধ্যমে জমি চাষ করা হবে, সেই ট্রাক্টরটি আনা হচ্ছে। একজন চাষি ভাই আনছে, সে তার জমিতে চাষের জন্য নিয়ে আসছে। এখানে বিভিন্ন ধরন যন্ত্রপাতির মাধ্যমে চাষ করা হয়, অনেকটাই বিজ্ঞানের সহযোগিতা নিয়ে চাষ করে থাকে। সামনে এটা একটা আখের জমি, আখ গাছ অনেকে দেখে থাকবেন, এখানেও আখের চাষ করা হয়। বীরভূমের আমোদপুরে আগে চিনির কল ছিল, বর্তমানে দেখি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের অসহযোগিতার ফলে সেটি বন্ধ হয়ে গেছে। তো চাষিরা নিজের প্রয়োজনীয় খাবারের জন্য গুড় তৈরি করে এই আখ থেকে। আমরা আগে একটি ভিডিও দেখেছি, সেখানে আলু গাছ দেখেছি। এটি একটি আলু জমি যেটাতে আলু চাষ করা হচ্ছে, সামান্য 1-2টা আলুর বীজ বের হচ্ছে। এই গাছগুলি বড় হয়ে এক একটি গাছে 10-12টি করে আলু পাওয়া যাবে। দূরে একটা আমরা মিনি ঘর দেখতে পাচ্ছি, যেখান থেকে সাবমার্সিবল, যেখান থেকে আমরা এই আলু জমিগুলোতে জল দিয়ে থাকি। এটি উলকুন্ডার একটি পবিত্র স্থান, এখানে বাবা সন্ন্যাসী থাকে এই জায়গাটি, এবং খুব গুরুত্বপূর্ণ স্থান। একজন চাষি ভাই চলে আসছে হ্যান্ড ট্রাক্টর নিয়ে, সে তার ছোট্ট জমিতে এই হ্যান্ড ট্রাক্টরের মাধ্যমে চাষ করবে আলু চাষ। তিনি খুব ব্যস্ত মানুষ, চলে যাচ্ছে। নীলমাধব ঘোষ সে তার জমিগুলিকে ঠিকঠাক দেখে নিচ্ছে যে ঠিকঠাক চাষ হচ্ছে কি না। এখানে উলকুন্ডা গ্রামের যে ক্লাব আছে নবোদয় সংঘ, সেখানকার ছেলেগুলো এসে মাঠ হাগল করে। এটা তার জন্য একটি
জায়গা করা হয়েছে যেখানে এসে ধানগুলি রাখা হবে এবং গ্রামের উন্নতি কাজে সাহায্য করা যাবে। আমরা দূরে 3 জনকে দেখতে পাচ্ছি যে তারা এখানে কপি চাষ করেছে, বাঁধাকপি ও ফুলকপি, এবং তারা সেইগুলি কেটে বস্তাবন্দি করছে। নিশ্চয় সূর্য আছে। এই বাঁধাকপিগুলি আমাদের নিকটবর্তী 60 পয়সা হাটে নিয়ে যাওয়া হবে এবং বিক্রি করা হবে। বর্তমানে বাঁধাকপি ও ফুলকপির বাজার খুবই খারাপ। এটি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত সাবমার্সিবল, যেখান থেকেও আমরা জল পেয়ে থাকি। ধন্যবাদ। উলকুন্ডা গ্রাম থেকে কুণাল ঘোষ ও নীলমাধব ঘোষ এর সহযোগিতায় এই ভিডিও দুটি নির্মাণ করা হলো।